টাটাকে আবার বাংলায় ফিরিয়ে আনবো এমনটাই বলেছেন তাপস রায়। আরও বিনিয়োগকারীদের ফিরিয়ে আনবো বলেছেন তাপস রায় এবং তিনি টাটাকে পশ্চিমবঙ্গে আবার ফিরিয়ে আনার কথা বলেছেন। তাপস রায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। প্রায়োরিটি নাম্বার ওয়ান, ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা। টাটার ডিপারচারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে, সেই কারণগুলো নিশ্চয়ই বিনিয়োগকারী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, শিল্পপতিদের পক্ষে নিশ্চয়ই সুখকর ছিল না। 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা, যারা এখান থেকে মোটামুটি বোড়া বিস্তারা বেঁধে ফেলেছিলেন যে তারাও ছেড়ে যাবেন, তো সুতরাং তারা তো থেকে গেলেন এবং তাদের আরও সুযোগ দেওয়া এবং আমাদের দেশের বাইরে বিনিয়োগকারীদের, পশ্চিমবাংলার মতন তো একটা রাজ্য হয় না, তো সেই রাজ্যে যাতে সকলে আসে এবং এটাকে একেবারে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনের মতন। সিঙ্গুর আর নো সিঙ্গুর, টাটাদেরকে ফিরিয়ে আনতেই হবে। সিঙ্গুরও হতে পারে, সিঙ্গুর ছাড়াও তো হতে পারে। টাটাদের তো শুধুমাত্র যে মোটর কারখানার ব্যাপারটা নয়, সেটা যদি ওরা করে, করুক না আবার নতুন করে, যেরকমভাবে ওরা চেয়েছিল। আর তাছাড়াও তো টাটার তো সো মেনি ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, তো সেইগুলো হতে পারে, আসতে পারে। এ বিষয়ে আরো কথা বলবো। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, তাপস রায় তিনি বলছেন যে টাটাকে আবারও বাংলায় ফিরিয়ে আনবেন, কি বলবেন অঞ্জন দা এই গোটা বিষয় নিয়ে? দেখো, আজকেই রাজ্যের শিল্পমন্ত্রী হয়েছেন তাপস রায়। তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, সম্ভবত 6বার এই নিয়ে তিনি বিধানসভায় জয়ী হলেন। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের শিল্পের পরিস্থিতি ঠিক কিরকম, কোন জায়গায় আছে, কারা রাজ্য থেকে চলে গেছে, কিসের জন্য চলে গেছে সম্পর্কে কার্যত তিনি সবটাই জানেন। ফলে তিনি আজকে দায়িত্ব নেওয়ার পর যে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন, সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন যে যেসব বিনিয়োগকারীরা এ রাজ্য থেকে চলে গেছেন তাদেরকে ফিরিয়ে আনার কাজ তার সবচেয়ে প্রধান কাজ, এবং শিউরে টাটাদেরকেও তিনি নিয়ে আসতে চান, ফিরিয়ে নিয়ে আসতে চান। অর্থাৎ টাটা সহ সমস্ত শিল্পকে এই রাজ্য থেকে যারা চলে গেছিলেন আন্দোলনের ফলে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব তার। এইটাই আজকে মূলত তিনি তার সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন। অর্থাৎ গত 15 বছর পর এই রাজ্যে নতুন সরকার, সেই সরকারের কাছে রাজ্যের শিল্পায়নের একটা দাবি কিন্তু এই রাজ্যের মানুষের কাছে বিরাট চাহিদা, বিরাট বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তাপস রায়ের আজকের প্রেস কনফারেন্স কিন্তু যে বক্তব্য রেখেছে, নিঃসন্দেহে তার রাজনৈতিক গুরুত্ব আছে বলা যেতে পারে। ধন্যবাদ অঞ্জন দা।